ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम सर्वमंगल मंगले शिवे सर्वार्थ साधिके शरणस्तंभे गौरी नारायण नमस्ते। ओम माँ तीर्थ कामरू कामाख्या देवी की वंदना करी नमो नमः। ओम जय मातारा जय मातारा जय मातारा। কেমন আছেন আপনারা? আশা করি বাবা মহাদেবের ইচ্ছায় ভালোই আছেন। আজকের বলবো 2026 সালের কর্কট রাশি নিয়ে। তার আগে একটু বলে নিই, আমি সেই চন্দন জ্যোতিষতান্ত্রিক। আমার কন্ট্যাক্ট নাম্বার 9733991566। নিজের বাড়ির চেম্বার উদবাজার, পূর্ব মেদিনীপুর থানা ভগবতীনগর। কর্কট রাশি হলো কাল পুরুষের চতুর্থতম রাশি। কর্কট রাশির অধিপতি হলেন চন্দ্র দেবতা। যে চন্দ্র থেকে আমরা আলো পাই এবং শুভ ভালো পাই। যে রাশির জাতক জাতিকাদের জন্ম হয় শুক্লপক্ষে অর্থাৎ পূর্ণিমার মধ্যে, তাদের লাইফ ক্যারিয়ারে, কর্ম উন্নতিতে, ব্যবসা বাণিজ্যে, আয় ইনকামে শীঘ্রই তাড়াতাড়ি উন্নতি ডেভেলপমেন্ট করে। এবং যে জাতক জাতিকাদের কৃষ্ণপক্ষে জন্ম হয় মানে অমাবস্যার মধ্যে, তাদের লাইফ ক্যারিয়ারে উন্নতি প্রাপ্তির যোগ একটু দেরিতে হলেও হয়ে থাকে। 2026 সালে কর্কট রাশি মানুষদের হেলথ, ব্যবসা, চাকরি, এডুকেশন, ফিনান্সিয়াল, অর্থ নিয়ে আলোচনা করব। দ্বিতীয় ভাগ নির্দেশ করে দ্বিতীয় আপনার অর্থ। 2026 সাল আমরা যখন শুরু করব, কর্কট রাশিকে যদি এক ধরি, তাহলে নবমে শনি মহারাজ চলে গেছে, অষ্টমে রাহু, দ্বিতীয় কেতু রয়েছে, আপনার দ্বাদশে বৃহস্পতি। আপনারা শুরু করবেন কিছু, আমরা যেই মে মাসটা ক্রস করব, মে মাসের পর বৃহস্পতি কর্কট রাশিতে মানে নিজের রাশিতে প্রবেশ করবে। বৃহস্পতি রাশির যে ভাগ্যবতী নিজের রাশিতে থাকবে এবং দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চস্থ হয়। কর্কট রাশিতেই দেবগুরু বৃহস্পতি নিজের উচ্চস্থ থান। তার মানে 2026 সালে কর্কট রাশি জাতক জাতিকাদের মে মাসের পর থেকে কিছু ভালো এবং অনেক অংশে ভালো হওয়ার কথা এবং বলাই বাহুল্য। 2026 সালকে যদি আমরা সাবধানে পারাবার করতে পারি, তাহলে ডেভেলপমেন্ট দেখব। শুধু তাই নয়, সুখ শান্তি সমৃদ্ধি, অর্থ, ব্যবসা, আয় ইনকাম, ব্যবসা বাণিজ্য, তাদের একটা সুন্দর জায়গায় পরিস্থিতি হতে পারে। বৃহস্পতি যে নাকি আপনার রাশির ষষ্ঠপতি ও নবমপতি, সে রয়েছে রাশি দ্বাদশে। 2026 সাল শুরু করব আমরা। তার মানে যারা বাড়ি থেকে দূরে থাকছেন তাদের প্রচুর উন্নতির যোগ আসবে। আর যারা বাড়ির কাছে রয়েছেন তাদের কি হবে? কিছু অংশে হলেও কম হবে। হেলথের জায়গা থেকে যদি আমরা দেখি, মুখের থেকে খুব সাবধান থাকতে হবে। মুখে পাটে কোনো সমস্যা হতে পারে, যা মুখে ঘা হতে পারে বা ব্রণ হতে পারে, চোখে জল জমতে পারে, দৃষ্টিশক্তি কমে যেতে পারে। এবং শুধু তাই নয়, গোটা বছরটাই 2026 সালে শুরু হচ্ছে বৃহস্পতি যখন আপনার রাশির উপর উপস্থিত হবে, কারণ আপনার রাশির ষষ্ঠপতি, ষষ্ঠ স্থান রোগ, ঋণ, রিপু, জ্বালা স্থান দেখি আমরা। সেই কর্কট রাশিতেই বৃহস্পতি দেবগুরু তুঙ্গ হবে। তুঙ্গ হলে কি হবে? কারণ আপনার রাশির ষষ্ঠপতি, ষষ্ঠ স্থান হচ্ছে আমরা দেখি রোগ, ঋণ, রিপু, জ্বালা এবং বিভিন্ন খারাপ জায়গা। তার মানে প্রত্যেককে একটা সাবধানে চলাফেরা বা সাবধানে থাকতে হবে। জীবন চলার পর শুরু করতে হবে। কোনো কোনো রোগের জায়গাকেও যেমন যে কোনো মুহূর্তে খুব খারাপ করতে পারে বা ফেলতে পারে। বৃহস্পতি যে নাকি আপনার ষষ্ঠপতি, সে যখন রাশিতে উপস্থিত হবে, রোগ, ঋণ, রিপু, জ্বালা স্থান মাথায় রাখতে হবে, খারাপ ফল দিতে পারে। কাল পুরুষকে যদি আমরা দেখি, বৃহস্পতি ধনু রাশিতে প্রথম আসে, তারপর মীন রাশিতে বৃহস্পতি আসে, তাহলে আপনার রাশি হইতে কাল পুরুষের ষষ্ঠ আগে আসে, তারপর দ্বিতীয় ভাগে নবম হচ্ছে।
তাহলে ভাবতে হবে 2026 সাল আপনাদের খুব সতর্ক ও সাবধানে পথ চলা শুরু করতে হবে। আর্থিক ক্ষেত্রে অশুভ, কাজে সাফল্য বা কর্মে উন্নতির যোগ থাকলেও শারীরিক কারণে বাধা দেখা দিতে পারে। স্বামী স্ত্রী ও ভাতার জন্য অশুভ কিছু ঘটতে পারে। সন্তানের সাফল্যের উন্নতি আছে, যৌন রোগ দেখা দিতে পারে। এই নিয়ে প্রতিকার বলে দেবো, ভিডিও বেশি বড় করবো না, বলতে গেলে অনেক বড় হয়ে যাবে। বিশেষ করে জানতে হলে আপনারা আমার কমেন্ট বক্সে লিখে পাঠান, আমি দেরি হলে উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আর একটা কথা বলে দিই, যে কাজ আপনারা পাচ্ছেন না, অন্য জায়গায় যাচ্ছেন, সময় খরচা করছেন, অর্থ নষ্ট করছেন, আমার কাছে হলে একবার আসুন। আমি দৈব শক্তির কৃপায় 100% কথা দিচ্ছি, কাজ আমি করে দিতে পারবো। এটা আমার দৈব শক্তির জোর এবং আমার মনের আত্মার উপর নির্ভর করে বিশ্বাস করে আমি বলছি। আজকে দীর্ঘ 34 বছর আমি চেম্বার করে চলেছি, আগের ভিডিওতে দিয়ে রেখেছি। এখন প্রতিকার হিসেবে বলছি, খিরিকামূল, অনন্তমূল, কমলা কালীর কবচ, শুভ বর্ণ সাদা ও ক্রিম, শুভ দিক পূর্ব দিক, শুভবার সোমবার, শুভ সংখ্যা 2, লটারি কেনা তারিখ ইংরেজি মাসের 2, 11, 20, 29। এই হচ্ছে আপনাদের কর্কট রাশি নিয়ে 2026 সালে বললাম। আপনারা সাবধানে চলাফেরা করুন, সতর্ক হয়ে চলাফেরা করুন, তাহলে দেখবেন কিছু শুভ ফল পাবেন। আর যদি না পান তাহলে দেখবেন আমরা 4টা গ্রহকে খুব ভারিত্ব হয়ে পাই। দেবতারে গুরু বৃহস্পতি, রাহু, কেতু এবং কর্মফলতা শনি মহারাজকে, এই 4টা গ্রহকে আমরা ভারিত্ব হয়ে পাই। এই 4টা গ্রহ যাদের জন্মকুষ্ঠিতে বা রাশিতে বা হরস্কোপে খুব খারাপ থাকবে, তাদের জীবন, লাইফ ক্যারিয়ার উন্নতি হতে এবং কাজে সাফল্য পেতে খুব দেরি হয়। তারা এগুলো অবশ্যই প্রতিকার করবেন, না হলে সময় চলে যাবে, লাইফ ক্যারিয়ার থমকে যাবে, বিভিন্ন সমস্যা পড়তে হবে এবং বাধা মুখোমুখি সমস্যা হতে পারে। আপনারা সেই হিসেবে আমার টিপসগুলো মানুন, আমি যেগুলো বলছি আপনারা করে দেখুন। এবং শ্রাবণ মাস চলছে, বাবা মহাদেবকে জানান, আশা করি আপনার হয়তো ভালো ফল হতে পারে। আর না যদি পান আমার সঙ্গে যোগাযোগ করুন, আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। আমি শ্রী শ্রী চন্দ্র, অ্যাস্ট্রোলজি জ্যোতিষ তান্ত্রিক। বেশি কিছু বলে ভিডিও বড় করব না। আপনারা ভালো থাকুন, মহাদেবের ইচ্ছায় মহাদেবের কাছে প্রার্থনা করি, এই বলে আমি ভিডিও শেষ করছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যস্তং নারায়ণস্তে, ওম মা চিত্ত কামরূপ কামাখ্যা দেবীকে বন্দনা করে নমঃ। ওম জয় মাতা, জয় মাতা, জয় মাতারা। ওম ক্লিং শ্রী হিং, ওম ক্লিং শ্রী হিং, ওম ক্লিং শ্রী হিং, ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম সৎ, ওম শান্তি, ওম শান্তি।